এই মশার কামড়ে আর হয় না, একটু যে শান্তিগত কাজটুকু করবো তাও আর হয়ে পারে না। এই ইরাই মানে সব জায়গাতে চলে আসে কইতে। সেই শান্তি এরা বোঝে না, ত্যাগেই আসল শান্তি নিহিত, ভোগে নয়। কাজ সারা তো শেষ, এখন বন্যার কাজটা করি। জল গরম আছে কি না, এখন আমার যদি জায়গায় লাগে তাহলে তো আবার হয়ে যাবে না। একটু আর যদি না, ঠিকই আছে। তাও কিরম একটা মনে হচ্ছে জল ঠান্ডা হয়ে গেছে, তা করি দেই। আজকে পুরো কড়া বিড়ি নিয়ে আইছি, শীততে গা গরম হয়ে যাবে একদম পুরো। কি খাবা নাকি তুমি? তুমি তো ছোট ভাই, তাও তোমারে খাই যাচ্ছে। হ ভাই, ধরাও তালি, খাওয়াটা হয়ে যাক এক চান্সে। গন্ধ কিরাম ভাই? বিড়ি দিয়ে গুড় গন্ধ আসকন থেকে। কি আসলে গন্ধটা কিরাম মুলুয়া মুলুয়া করছে। আরে ও কিটা শীতই পড়িয়ে রয়েছে, চল তো যাই দেখি। পুরো ল্যাপটাই নিয়ে শুয়ে রয়েছে কিটা। হালা মনে হয় তো রাত্রি মুলুয়ে দিয়ে ভাত খাইছে, সেইরাম সেন্টও পাওয়া যাচ্ছে খানিককে। ও ভাই, ও ভাই, ও ভাই, ওটো ওটো। আগে ওর বালটুটা রেখে নাও দিন। তাও ঠিক কথা কইছি। মূল্য দেখাই এসে না শুয়ে রয়েছো, ওটো। হ্যাঁ খিরা, ওটো না কেন? খিরা। তুমি কোন গ্রামের তা আইছো? হ্যাঁ, আমার বাড়ি তো মদ্দি পাড়ায়, ওই আইলাম একটু প্রাতকালের কাজ করতে। কাজ করতে এসে তো তোমারই কাজ হয়ে গেছে। ওটো ওটো। এই ল্যাপটাই যাবেন জান, ল্যাপটাই যায় না তাহলে ভাইস্তে জলটা যে এত ঠান্ডা ছিল আমি কুলোই পারলাম না, জাগায় জল দেওয়ার সাথে আবার আমি জ্ঞান হারাইছি। যা আইসে ওয়াইসে ভাই, এখন বাড়ির দিকে যাইতে হবে। তা তুমি অজ্ঞান হয়ে গেলে তা হাত ধুইলে? ওই দেখ রে ভাইস্তে, আমার সে আসল কথাই মনে নেই। হাত ধুয়ে আসো আগে, হাত ধুয়ে আসো। আরে যাও না কেন, যাও ভাইস্তে, তার বদনার একটু আগে দে। তুমি যাও দি, তোর বদলা লাগবে না, তুমি যাও। ইডা আরে তো সুসাই দিলাম, আমার সাথে যেটা এলো সেটা কই। বড় ভাইটা আসার আগে বিড়ি কয়টা আগে মারিয়ে নি, ওই শালা আসলি ওরে তো আবার ভাগ দিয়া লাগবে না। একা একা বিড়ি সব মাইরে দিয়েছো তুমি। তোমার আজকে দিছি আমি বিড়ি কই যেতে, বিড়ি কই যেতে। চারটা বিড়ি নিয়ে আসি, তুমি আর একটা আমার কিনবে, তুমি সব মাইরে দিয়েছো। এবার তুই আমার বিড়ি দে নাই করন খা। আবার খালি খালি বসে তাই মশার কামড় খাস তাই দেখ, একটু বৌদির কাছে একটু ফোন দি, বৌদি কি কয়। হ্যালো বৌদি, বাড়ি আছে কি তোমার সে হাজবেন্ড? হ্যাঁ, নেই, তাহলে আমি আসবো। মেলা দিন তোমার সাথে দেয়নি বৌদি, কি পরাণ পড়তেস তোমার জন্য, তা করলি হবে না। এদিকে আমার ছোট মনেও লাফাচ্ছে তোমার সাথে দেয়ার আর জ্বালায়। ঠিক আছে তাহলে আমি আসতেছি, তুমি বাড়ি থাকতে লাগো, আমি আসতেছি। আচ্ছা রাখলাম তাহলে, যাই একটু আজকে বৌদির একটু দেখে আসি। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ডাকো শোনে না, এদিকে আমার টুনটুনি নড়িয়ে যাচ্ছে। ও বৌদি, ও বৌদি, ও বৌদি। তুমি আইসো, তোমার জানতে তো আমার মন প্যান্ডে আছে। আমারও, তাহলে চলো ঘরে যাই। ছাগলটাও কিরম নাটাই যাচ্ছে, বুঝতেই পারতেছি না। তুই নাটাই যাচ্ছিস কে, আমাদের খাতি দেখছে না কি হয়েছে? আর আমার বউটারও সহজ চরিত্র ভালো লাগতেছে না, মনে হচ্ছে ছাগলটার মতো পরকিয়া করে বেড়াচ্ছে, নজরে রাখতেই হবে। দাঁড়া দে, তোকে বিচেলি কাটি খাতি দিচ্ছি, যেমন শোয়ে কি হয়েছে। দাঁড়া বিচেলি কাটি খাতি দিচ্ছে।
দাঁতের গোড়ায় মনে হচ্ছে খুন ধরে গেছে, কোনো চিনি হচ্ছে না। আর মানে ভাত খাওয়ার সময় আর ওই গোশ চাওয়ানোর সময় মানে ক্যাক করি ওটা কিরম। আর আমার বউটারে দেখতে পাচ্ছি না, কনে যে গেল সেই দুয়ার বেলাতে দেখতে পাচ্ছি না কনে গেছে, কনে যে গেল আশেপাশে তো কারো দেখতে পাচ্ছি না। আমার এই বয়স আমার কুড়ি তো না 60 হয়ে গেছে। ভালো আছো? হ্যাঁ ভাইস্তি, কি অবস্থা তোর? এই তো ভালো। আমি তাই একটা কথা, তা তোর চাষিরই কোনো জায়গায় দেখতে চাষি কনে? চাচি তো মিলনের সাথে ওই যাচ্ছিল বাস স্ট্যান্ড। হ্যাঁ, মিলনের হাতে বাগিয়ে গেল নাকি? ও তো মিলনের হাতে বাগা কোনো কায়দাই নেই, ও কি এর বাগলো? তাকে তার মানে পলাই গেছে কি? ওরে ওরে, তুই গেলি আমার ওই গয়না গাছ নিয়ে গেলি কেন? একদম 1.5 লক্ষ টাকায় যে ওই 7 ভরি গয়না বানাইলাম, তুই ওইটাই দিয়ে যেতে পারতি, যাতে আমি পরে একটা বিয়ে করতে পারতাম ওই গয়না দিয়ে। তুই ওইটাই নিয়ে গেলি রে। ওরে তুই কনে গেলি? প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়।